তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাকি জান্নাত মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মুফাসসির, শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি কারি আব্দুল কাইয়ুম নিয়াজি, ঢাকা। আল্লাহ যেন হুজুরকে ভালোভাবে কোরআনের আলোচনা করার, সুস্থ রেখে কোরআনের আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহ বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতা সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের শুকরিয়া আদায় করতে হবে সব সময়। শুধুমাত্র মাহফিলে আসবো, শুকরিয়া আদায় করব, চলে যাব, তা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকল সময় শুকরিয়া আদায় করতে হবে। সকল প্রশংসার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে? দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সকল সময় আমাদের শুকরিয়া আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। তো প্রিয় ভাইরা, এই জীবনটা আমাদেরকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, ঠিক না? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, তার জন্য আমাদের ভাগ্য। আচ্ছা আপনারা বলেন তো, আজকে আমাদের পাশে কিন্তু হিন্দুদের পূজা হইতেছে, অনেক উৎসব হইতেছে, অনুষ্ঠান হইতেছে। এই লোকগুলো কিন্তু ওইখানেও যেতে পারতো, কিন্তু যায় নাই একজনের ভয়ে। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আজকে এই মাদ্রাসার মাহফিলে আমরা সুস্থভাবে আসতে পেরেছি। মাদ্রাসার কমিটি বৃষ্টির ভিতরে, কেদার ভিতরে যেভাবে হোক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইরা, আপনাদের প্রতি একটি আহ্বান, একটি সন্তান যদি কোরআন শিখতে পারে, মাদ্রাসা থেকে সন্তানটা যদি কোরআন শিখতে পারে, এই সন্তান কখনো চাঁদাবাজ হবে না, এই সন্তান কখনো গাঞ্জাখোর হবে না, এই সন্তান কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলবে না, এই সন্তান কখনো আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে কখনোই কথা বলবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনার সন্তান সিদ্ধান্তটাও আপনার কাছে। শুধুমাত্র আপনাদের পায়ে হাত দিয়ে একটি কথাই বলে যাই, আপনার একটি সন্তান যদি হক্কানি রব্বানি আলেম বানাতে পারেন, এই মাদ্রাসা হোক, অন্য মাদ্রাসা হোক, যেখান থেকেই হোক, হক্কানি রব্বানি একজন হাফিজে কোরআন যদি হতে করেছে,